লিওনেল মেসি সম্প্রতি কথা বলেছেন তার ক্যারিয়ার, মানসিকতা আর তার কাছে কোন জিনিসগুলো সত্যি গুরুত্বপূর্ণ তা নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক তার এই আলোচনার 5টি মূল বিষয়। মেসির মানসিকতার একটা অদ্ভুত দিক হল জয়ের তীব্র আকাঙ্ক্ষা তাকে জয়টাকেই ঠিকমতো উপভোগ করতে দিত না। মানে তিনি সবসময় পরের ম্যাচ বা পরের ট্রফির কথা ভাবতেন, বর্তমানকে উপভোগ করার সুযোগই পেতেন না। যেমন ধরুন ২০১২ সাল, যখন তিনি এক বছরেই রেকর্ড ৯১টা গোল করেছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো এইসব রেকর্ড গড়াটা নাকি কখনোই তার আসল লক্ষ্য ছিল না। এবার আসা যাক আর একটা বিষয়, কিভাবে একজন মানুষ তার খেলার ধরনটাই বদলে দিয়েছিলেন। মেসির মতে তার সাবেক বার্সা কোচ পেপ গার্দিওলা ছিলেন সেরাদের সেরা, একদমই অন্যরকম। গার্দিওলার কাছেই তিনি ট্যাকটিক্স বোঝা, খেলা পড়া আর মাঠে স্পেস খুঁজে বের করা শিখেছিলেন। তো এই ট্যাকটিক্যাল জ্ঞান তো ছিলই, এর সাথে যোগ হয়েছিল জাতীয় দলের জেতার খিদে। মেসি বলেন, আর্জেন্টিনার ট্রেনিং সেশনগুলো এতটাই কঠিন ছিল যে জয়ের মানসিকতা ওখানেই তৈরি হয়ে যেত। আর এই দলটা গড়ার পুরো কৃতিত্বটাই মেসি দিয়েছেন কোচ লিওনেল স্কালোনিকে। আসলে এই একতাবদ্ধ টিম কালচারটাই তাদের ক্রমাগত সাফল্যের আসল কারণ। এরপর স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটা এলো যা সব ভক্তরাই জানতে চায়। ভবিষ্যৎ নিয়ে বড় কোনো কথা না বলে তার উত্তরটা ছিল একদম বাস্তবসম্মত। মানে ব্যাপারটা ইচ্ছের নয়, পুরোটাই নির্ভর করছে শরীর কেমন সং দেয় তার ওপর। তবে সব ট্রফি আর রেকর্ডের ঊর্ধ্বে একটা জিনিসই তার কাছে সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। একই সময়ে মেসি দুটো ভিন্ন জীবন যাপন করতেন। ক্লাবে তিনি হিরো, কিন্তু দেশে সমালোচিত। তিনি জানিয়েছেন যে এই কঠিন সময়ে তার চেয়েও অনেক বেশি কষ্ট পেয়েছে তার পরিবার। শেষ পর্যন্ত একটা সাধারণ পারিবারিক জীবনই তাকে সবকিছুর মাঝে স্থির রাখে। হয়তো সবকিছু জেতার পর মেসি বুঝেছেন আসল জয়টা হল নিজের দৃষ্টিভঙ্গি বদলানো।